আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। সাবেক মন্ত্রীর এই মন্তব্যে তিনি জুলাই আগস্ট আন্দোলনে 2000 মানুষ নিহত এবং 20,000 মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত, কেননা তারা 71 সালে এদেশের মা বোনদের পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে গনিমতের মাল হিসেবে তুলে দিয়েছিলেন। 30 লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন। রোববার 19 অক্টোবর বিকেলে তিনি নোয়াখালী বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন। এ সময় বুলু বলেছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা, কিন্তু যারা 71কে অস্বীকার করে 30 লাখ শহীদের রক্ত অস্বীকার এবং 24-এর গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে 5 আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং 72 সংবিধান অস্বীকার করে। এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই, তেমনি ভোট চাওয়ারও অধিকার নেই, এমনটাই তিনি বলেছেন। তিনি আরো বলেন, পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ভূরাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এই ব্যাপারগুলো তিনি নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের ব্রিফিং করার সময় বলেছেন। ব্যাপারটা এখানে এক একজনের দৃষ্টিভঙ্গি জায়গা থেকে এক এক রকম ভাবে রাজনৈতিক বিশ্লেষণ করেন, বাট এখানে তিনি কয়েকটা কথা বলেছেন। একটা হচ্ছে বাংলাদেশের যে জনযুদ্ধ হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধে জামায়াতের যে ভূমিকা এবং অবস্থান, সেই ব্যাপারটা এখানে উল্লেখ করে আওয়ামী লীগের 24 সালের যে এলিগেশনগুলো তাদের উপর আনা হয়েছে, এই ব্যাপারটার উপর যদি আওয়ামী লীগের বিচার হয় তার আগে জামাতের বিচার এবং তাদের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তিনি এখানে তুলে ধরেছেন। এবং এই ব্যাপারটি আসলে একজন বাংলাদেশের মানুষ হিসাবে রাজনীতির জায়গা থেকে ঊর্ধ্বে উঠে যদি চিন্তা করেন, বাংলাদেশের 1971 সালে যে জনযুদ্ধ হয়েছে সেখানে যতগুলো মানুষ মারা গিয়েছে, যতগুলো নারী ধর্ষিতা হয়েছে, পৃথিবীর কোনো যুদ্ধে এতগুলো মানুষ মারা যায়নি, এতগুলো মানুষ ধর্ষিতা হয়নি, এমনকি বিশ্বযুদ্ধেও। তো এই জনযুদ্ধের নিহতের সঙ্গে, অর্থাৎ মানুষ হত্যার সঙ্গে পাকিস্তানি পেশাদার আর্মির সঙ্গে মিলে জামাত যে হত্যাকাণ্ড বাংলাদেশে করেছিল, সেটা মানে একটা ট্রুথফুল একটা বিষয়। এখানে এটাকে নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এবং সেই সাথে আরো অনেকে ছিলেন, বাট জামায়াতের বিষয়টা এখানে ফলাভাবে চলে আসে, কারণ তারা তৎকালীন সময়ে রাজনৈতিকভাবে সেই জায়গায় তাদের অবস্থানটা উল্লেখযোগ্য ছিল এবং এই কারণে তাদেরকে এই বিষয়গুলো হ্যান্ডেল মানে মুখোমুখি হতে হয়। এখন জামাত ইসলামের আরো একটি বিষয় এখানে তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে নির্বাচন বানচালের জন্য যারা পিআর পদ্ধতি চায় তারা নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই পিআর পদ্ধতি চায়, এমনটা তিনি মন্তব্য করেন। যেটা আপনারা জানেন, জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে, এখনো সেই দাবি তারা করছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আরেকটা ব্যাপার এখানে আপনারা লক্ষ্য করবেন যে 71 এবং 24 সালকে তারা কি করতে চায়, যে একসাথে মিলাতে চায় এবং সেই জন্য 71 সালের যে সংবিধান, সে সংবিধানের 72 যে সংবিধান মুক্তিযুদ্ধের পরবর্তী, সেটা পরিবর্তন নতুন একটা সংবিধানের কথা বলে, সংস্কারের কথা বলে, নতুন সংস্কারের কথা বলে, যারা এই বিষয়টা বলে তাদেরকে তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন এবং তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে বলেছেন। আসলে যদি দেখেন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধানকে যদি আপনি ধারণ না করেন, বাংলাদেশের মানচিত্রকে যদি আপনি ধারণ না করেন, বাংলাদেশের অস্তিত্বকে যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। এটা আসলে উনি যে কথাটা বলেছেন, এটা সাধারণ জায়গা থেকেও চিন্তা করলে ব্যাপারটা বলতে হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলবেন, সার্বভৌমত্বের বিষয় নিয়ে বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশ যাদেরকে পরাজিত করেছে তাদের পক্ষে আপনারা যারা কি করবেন, কথা বলবেন এবং তাদেরকে এখানে সম্পর্ক উন্নয়নে জোরদার করবেন। তো এই ধরনের ব্যাপারগুলো যখন জনগণের সামনে চলে আসে, তখন কিন্তু জনগণ বা বিশ্লেষকগণ বা বুদ্ধিজীবীগণ এই ব্যাপারগুলোকে
সেইভাবে বিশ্লেষণ করতে হয় যে জায়গাতে মানুষ যেটা ভাবে, অর্থাৎ যাদেরকে আমরা পরাজিত করছি তাদের কাছে আমরা এখন আবার গিয়ে মিশতে যাচ্ছি। তো এই ব্যাপারটা দেখতে কেমন দেখায়, তো এই বিষয়টা আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। আপনাদের জন্য ওপেন করা আছে এবং আপনাদের মতামত আমরা জানতে চাই এবং সবাইকে জানাতে চাই। তো এই ব্যাপারটা বুলু সাহেব যদি রাজনীতির জায়গা থেকে বলেন, সেটাও যেমন তার বক্তব্যকে দ্বিখণ্ডিত করার সুযোগ নেই সংবিধানের বিষয়ে, তেমনি অরাজনৈতিক জায়গা থেকেও যদি দেখেন, এই বক্তব্যটা একজন বাঙালি হিসেবে তিনি সঠিক জায়গা থেকে সঠিক বিষয়টাই তিনি বলেছেন বলে আমার জায়গা থেকে আমার যতটুকু উপলব্ধি আমি মনে করি সেই জায়গাতে তিনি অবস্থান করছেন। তো এখন এই ব্যাপারগুলোতে আরেকটা ব্যাপার তিনি বলেছেন যে যে আঞ্চলিক ব্যাপারগুলো রয়েছে নির্বাচন বানচালের, সেই ব্যাপারগুলোতে যে অগ্নিকাণ্ড হচ্ছে, সেই অগ্নিকাণ্ডগুলোর জন্য এই আঞ্চলিক যে নির্বাচন বানচালকে কেন্দ্র করে আঞ্চলিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে তিনি দায়ী করছেন বা দেখছেন, এভাবে তিনি কি করছেন। তো টোটালি আসলে যদি চিন্তা করেন ৭১ এবং ২৪ দুটো কিন্তু ভিন্ন। ৭১ হচ্ছে আপনার জাতীয়তা এবং আপনার আলাদা পরিচয়ের ধারক বাহক এবং একটা দেশের জন্ম এবং আপনাকে বিশ্ব দরবারে একটা মর্যাদাবান জাতি হিসেবে তুলে ধরেছে। পক্ষান্তরে জুলাই যে আন্দোলন, সে আন্দোলন বলতে গেলে কোটা আন্দোলনকে ঘিরে এটা আবির্ভূত হয়েছে, পরবর্তীতে একটা সরকার পতন হয়েছে। এই সরকার পতনের মধ্য দিয়ে কোনো নাগরিকত্বের পরিবর্তন হয়নি, আলাদা দেশ থেকে এটা আপনাকে স্বাধীন করতে হয়নি। তো যারা মনে করেন যে এটা বিপ্লব এবং আন্দোলনের মধ্যে একটা পার্থক্য আছে, এই জায়গাটুকু আপনাদের বোঝা উচিত যে বিপ্লব হয় একটা ব্যক্তি এবং একটা দলের নেতৃত্বে, এবং এই ব্যক্তি এবং দলের নেতৃত্বে সবাই যুদ্ধ করে, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করে। কিন্তু আন্দোলন বা অভ্যুত্থান হয় কয়েকটি দলের সমন্বয়ে এবং বিভিন্ন ভিন্ন মতের মানুষজনের সমন্বয়ে। এখানে কোনো সশস্ত্র বিপ্লব হয় না, একটা সরকারের পরিবর্তন হয় এবং কোনো ধরনের নাগরিকত্বের পরিবর্তন হয় না, দেশের জন্মের প্রয়োজন বোধ করে না। তো এই ব্যাপারগুলোকে যদি আপনারা দেখেন, ২৪কে যারা ৭১-এর সাথে তুলনা করে এবং ২৪কে দিয়ে ৭১-কে যারা খবর দেওয়ার চিন্তা ভাবনা করে, আসলে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এবং বুলু সাহেব যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের যদি এই বিষয়ে যদি নিষিদ্ধ হতে হয় ২৪-এর বিষয়ে, তাহলে তার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত। এই ব্যাপারটাও আপনারা তার সাথে একমত পোষণ করেন কিনা আপনারা তুলে ধরতে পারেন, এবং যারা এটার ভিন্ন মত পোষণ করেন তারাও আপনাদের মতামত তুলে ধরতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।